ছবিটা সম্পর্কে যদি আমি বলি, আসলে সত্যি বলতে এই ছবিটা তোলার কোনো প্ল্যানই আমার ছিল না। ক্লায়েন্ট দেরি করে আসার কারণে এটাকে শাপে বর বলতে পারেন। ক্লায়েন্ট দেরি করে আসার কারণে সানটাকে আমি পেছনে পেয়ে গিয়েছি। ক্লায়েন্ট দেরি করে আসলে কিন্তু মাঝে, মাঝে এরকম সুযোগ সুবিধাও পাওয়া যায়। এরকম কিছু না যে আপনাকে একদম 100 তে 100 মেইনটেইন করতে হবে। আপনি মোমেন্ট মিস করবেন মানে সেটা শেষ। এটা লাইফে একবারই হবে আপনার জীবনে। এটা সেকেন্ড টাইম আর হবে না। দিস ইজ লাইফ। ছবির কথা। প্রতি শুক্রবার রাত ৮ টায় আমি আপনাদের সাথে হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে আমি কথা বলব আমার তোলা রিসেন্টলি অথবা প্রিভিয়াসলি যে কোনো ছবি নিয়ে। সেটা হতে পারে ওয়েডিং ফটোগ্রাফি, ডকুমেন্টারি, ফাইন আর্ট, স্ট্রিট ফ্যাশন, পোর্ট্রেট অথবা ফুড ফটোগ্রাফি, হোয়াট এভার ইট ইজ, যে কোনো জনরারই হোক না কেন, সেই ছবিটি আমি আসলে কিভাবে তুলেছিলাম, সেটার সেটিংস কী ছিল, বা সেই ছবির পেছনের গল্পটা কী ছিল, আমার নলেজে যা কিছু রয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, সো দ্যাট আপনারা যারা নতুন রয়েছেন, ছবি সম্পর্কে জানতে চান, তাদের জন্য এই ভিডিওগুলো কিন্তু খুবই উপকারী হবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি নিজেই আমার নিজের তোলা ছবির ক্রিটিসাইজ করব। আশা করি ভিডিওটা আপনাদের জন্য উপকারী হবে। আই থিঙ্ক ইন্ট্রো কমপ্লিট। এবার আমরা চলে যাই আমাদের মেইন ভিডিওতে। সো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এই ছবিটি নিয়ে। ইয়েস, আপনারা যারা আমার এই প্লেলিস্টটা ফলো করেন, আপনারা হয়তো দেখেছেন আগের এই প্লেলিস্টের সকল ভিডিওতে আমি সাধারণত স্ট্রিট বা ডকুমেন্টারি টাইপের ফটোগ্রাফি নিয়ে কথা বলেছি, বাট আজকের ভিডিওতে আমি ওয়েডিং ফটোগ্রাফির আমার একটি পছন্দের ছবি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রথমেই বলে নিচ্ছি এই ছবিটির সময় এবং লোকেশন। তো এই ছবিটি আমি তুলেছি খুবই সুন, আগস্টের দিকে, জাস্ট 2024, কিছুদিন আগে, কয়েক মাস আগে আর কি, খুব একটা বেশি আগের ছবি না। তো এই ছবিটি আমি তুলেছি হচ্ছে আগস্টে, এবং লোকেশন যদি বলি এটা হচ্ছে রমনা পার্কের ছবিটি তুলেছি। সো আপনারা চাইলে কিন্তু রমনা পার্কে গিয়ে ওয়েডিং আউটডোর ফটোশ্যুট প্ল্যান করতেই পারেন, এবং খুবই সুন্দর লোকেশন। জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে বিকেলের দিকে কিন্তু এখানে প্রচুর মানুষ আসে। সো ওইটা আসলে থাকবেই, আপনাকে এখানে একটু এডিটের কারসাজি করতে হবে। আর যদি আপনার লাক ভালো থাকে আপনি হয়তো মানুষজন নাও পেতে পারেন, ফ্রি স্পেস পেয়ে গেলে তো সোনায় সোহাগা। এরপরে আমি যদি বলি আমি কি সেট আপের ছবিটা তুলেছি। ক্যামেরা হিসাবে আমি ইউজ করেছি সনি A7 IV, যেটা বর্তমানে আমি ইউজ করছি। দেন লেন্স হিসাবে আমি ইউজ করেছি 16-35 ইউজ করলেও আমি এখানে 19-এ রেখে ছবিটা তুলেছি। মূলত 16-35 লেন্সটা ইউজ করার কারণ হচ্ছে এটা একটি ওয়াইড ফ্রেমের ছবি হবে। আমি ওয়াইড ফ্রেমের ছবি তুলেছি, যেখানে পেছনের বিশাল বড় একটি গাছ রয়েছে, পেছনে সূর্য দেখা যাচ্ছে, এবং পেছনের টোটাল এনভায়রনমেন্টটাকে আসলে আমি একটি ফ্রেমে রাখার জন্য, একটি ওয়াইড ভিউ ফ্রেমবন্দি করার জন্য আমি ওয়াইড লেন্স ইউজ করেছি, যেটা হচ্ছে 16-35। তবে আমি একদম 16-তে রাখিনি। একদম 16-তে রাখলে যেটা হয়, একটু ডিস্টোর্ট হয়ে যায়। আপনাদের যাদের 16-35 লেন্স রয়েছে, বা ইভেন আপনারা যদি মোবাইল দিয়েও একটু ওয়াইড লেন্সের ছবি তুলেন, দেখবেন সাইড দিয়ে হালকা একটু ডিস্টোর্ট হয়ে যায়। তো সেই কারণে আমি জাস্ট 16-তে না তুলে আমি 19-এ তুলেছি, সো দ্যাট ওই ডিস্টোর্শনটা আর থাকছে না। আর লাইটের কথা যদি বলি, একদম ন্যাচারাল লাইটে আমি ছবি তুলেছি, এক্সট্রা কোনো লাইট কিন্তু এখানে নাই। পেছনে যে সূর্যের আলোটা দেখছেন সেটাই একমাত্র লাইট সোর্স, এছাড়া আর কোনো লাইট সোর্স আমি ইউজ করিনি। ছবিটা সম্পর্কে যদি আমি বলি, আসলে সত্যি বলতে এই ছবিটা তোলার কোনো প্ল্যানই আমার ছিল না। আমাদের এখানে কল টাইম ছিল হচ্ছে 3টায়। তো 3টায় কল টাইম থাকলেও ক্লায়েন্ট দেখা যায় নানা কারণে একটু দেরি হয়ে যায়। সো ক্লায়েন্ট আসতে আসতে অলমোস্ট 5টা না বাজলেও 5টার কিছুক্ষণ আগে এসে পৌঁছায়, এবং যেহেতু তার কিছুক্ষণ পরেই সূর্য একদমই ডুবে যাবে, সানলাইট পাওয়া যাবে না। সো খুব তাড়াহুড়া করে ছবি তুলছিলাম। সো তাড়াহুড়া করে ছবি তুলতে গিয়ে যেটা হয়েছে, আমরা জাস্ট এই গাছের সামনে দাঁড়া করিয়ে আমি একটি ছবি নেব। লাইক আমি ছবিটা চাচ্ছিলাম হচ্ছে এইরকম। আমি ছবিটা এরকম চাচ্ছিলাম, বাট যেহেতু তাড়াহুড়া ছিল, আমার সাথে যেই সিনেমাটোগ্রাফার ছিল আমার টিমমেট, সে ভিডিও নিচ্ছিল। সো সে জাস্ট ভিডিওটা নেবে, এবং এই কারণে আমি একটু পেছনে গিয়ে তাকে ফ্লোর দিয়েছি, ঠিক আছে আপনি এটা শেষ করেন, আমি নিচ্ছি। সো যখন আমি পেছনে গিয়ে দাঁড়ালাম, তখন হঠাৎ করে আমার কাছে এই ফ্রেমটা চোখে পড়লো। খুবই ভালো লাগছিল, পেছনে সানটা ডুবে যাচ্ছিল। যেহেতু অলমোস্ট 5টার দিকে সূর্য একদম ডুবে ডুবে যাচ্ছে, সো আপনারাও চাইলে কিন্তু রমনায় বিকেলের দিকে এরকম সান পেয়ে যাবেন। তো যাই হোক, সূর্য ডুবে ডুবে যায়, এবং সেই জায়গায় আসলে এই গাছের ফাঁক দিয়ে যখন সানটা ঢুকছিল, আমার কাছে দেখে ভালো লাগছিল। এবং সব থেকে আরও বেশি ভালো লাগছিল সেটা হচ্ছে এই গাছের শ্যাডোটা আবার নিচে দিয়ে এখান দিয়ে যে পড়ছিল, সব কিছু মিলে আমার কাছে ভালো লাগছিল। এবং আমি দেখলাম আমার সাথে যেই সিনেমাটোগ্রাফার ছিল, সে আমার সাবজেক্টের কিছু ভিডিও নিচ্ছে, লাইক আমার সাবজেক্টটা ঘুরছে এবং তার ড্রেসটা এইভাবে ফুলে আছে, হুইচ ইজ বিউটিফুল। তো আমি চিন্তা করলাম সেম ফ্রেমে আমিও একটি ছবি নিয়ে নেব। তো যদিও আমি সাবজেক্টের এরকম একটি ছবি নিতে চাচ্ছিলাম, বাট সেটা ছিল হচ্ছে আমার এইরকম একটা ক্লোজ ফ্রেম। সেখান থেকে আমি পরবর্তীতে ওয়াইডে ছবিটা নিয়ে নিলাম।
আই মিন পুরাটাই আসলে লাকিলি পেয়ে গিয়েছি, কেননা সানের সাথে আমার এরকম কোনো প্ল্যানই ছিল না, বাট সানটা ক্লায়েন্ট দেরি করে আসার কারণে, এটাকে সাপে বর বলতে পারেন, ক্লায়েন্ট দেরি করে আসার কারণে সানটাকে আমি পেছনে পেয়ে গিয়েছি এবং ইনস্ট্যান্ট নিজেকে ইম্প্রোভাইজ করে আমি ছবিটা তুলে নিয়েছি। দ্যাটস অল। তো আমি যদি ছবিটা একটু আপনাদের সাথে শেয়ার করি, এটা হচ্ছে আমার ছবি। ছবিটা দেখলে কিন্তু আসলে অত বেশি ভালো লাগে না, কেননা ছবিতে কালারটাও অত ইন্টারেস্টিং না, অনেক ফেড। যদি খেয়াল করেন ছবিতে কালারটাও অনেক বেশি ফেড। দেন এখানে বেশ কিছু মানুষ দেখা যাচ্ছে, সামনে পেছনে অনেক মানুষ রয়েছে। অ্যান্ড এখানে কিন্তু আমার লাইটটা অনেক বেশি ওভার এক্সপোজড করছে, অর্থাৎ এখানে বার্ন করছে। ওভারঅল কিন্তু ছবিটা তে দেখতে ভালো লাগে না। সত্যি বলতে তে ছবি তুললে কিন্তু ছবিগুলো এরকমই হবে। আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, ছবির কম্পোজিশন বা ছবির ফোকাস বা ছবির যেই ফটোগ্রাফিক সেন্স, সেই জিনিসগুলো জাস্ট আপনি এখানে অ্যাপ্লাই করে রাখবেন। অ্যান্ড কালার নিয়ে যেই টেনশন বা এই যে কিছু সাবজেক্ট থাকবে যেগুলো হয়তো আপনি রাখতে চাচ্ছেন না, এই জিনিসগুলোকে আপনাকে আসলে এডিটে রিমুভ করতে হবে। এটা খুবই প্র্যাকটিক্যাল। রমনায় আপনি বিকালে যদি যান, প্রচুর মানুষ এখানে ঘুরতে যায়, হাঁটাহাঁটি করতে যায়। সো আপনাকে এই জিনিসটা আসলে এডিটেই সলভ করতে হবে। আর যদি আপনি লাকিলি কোনো প্রকার মানুষজন পেছনে না থাকে, তাহলে তো আপনি লাকি। তো যাই হোক, পরবর্তীতে আমি এটাকে, যেহেতু আমি তে ছবি তুলেছি, তে ছবি তুললে একটি অ্যাডভান্টেজ হচ্ছে আমি আমার ইচ্ছা মতো অনেক বেশি এডিট করার সুবিধা পাই। তো এটাকে আমি এডিট করে যেটা করেছি, প্রথমেই যদি খেয়াল করেন দেখবেন সম্পূর্ণ কালার টোনটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি যেটা করেছি, এখান থেকে গ্রিনের কালারটা চেঞ্জ করে দিয়েছি, দেখেন গ্রিনের কালার চেঞ্জ করে দিয়েছি। দেন আমি যেটা করেছি, সানের কালারটা চেঞ্জ করে দিয়েছি। সেখান থেকে সান কালারটাও চেঞ্জ হয়ে গেল। অবভিয়াসলি আমি এখান থেকে যেই সাবজেক্ট মানুষগুলো রয়েছে, এই মানুষগুলোকে রিমুভ করে দিয়েছি, দেখেন। দেন এখানে বড় একটা লাইট টাওয়ারের মতো কিছু একটা আছে মেবি ওইখানে, সো এটাকেও আমি রিমুভ করে দিয়েছি, দেখাই যাচ্ছে না এটা। সো আমার ছবিতে যত ডিস্টার্ব ছিল, যেটা আমার ছবিটাকে ডিস্টার্ব করছিল, সেই জিনিসগুলোকে আমি রিমুভ করে দিয়েছি। দেন আমি যেটা করেছি, ছবিতে হালকা একটু ব্লার ইফেক্ট ইউজ করেছি। লাইক আমরা যদি এই ছবিটার দিকে খেয়াল করি, দেখবো আমার সানের এখানে কিন্তু হালকা একটু ব্লার রয়েছে, এই দিকটাও একটু ব্লারই দেখা যাচ্ছে, দেন এই দিকটাও একটু ব্লারই দেখা যাচ্ছে। বাট এটা কিন্তু আমার ছবিতে ছিল না। দেখেন ছবিতে কিন্তু এখানে তেমন একটা ব্লার নেই, এখানে ব্লার নেই। তো আমি এই ব্লার ইফেক্ট ইউজ করেছি জাস্ট একটা ড্রিমি ইফেক্ট দেওয়ার জন্য, দ্যাটস অল, আর কিছু না। অ্যান্ড ফাইনালি কিন্তু ছবিটা আমার কাছে ভালো লাগছে। আপনাদের কাছে ছবিটা কেমন লাগছে, ভালো বা খারাপ, অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের ভালোটাও আমি অ্যাকসেপ্ট করব, খারাপটা তো আরও বেশি অ্যাকসেপ্ট করব। ওয়েল, এরপরে চলে আসি কম্পোজিশনে। সো কম্পোজিশন নিয়ে যদি বলি, এই ছবিটাকে আমি রুল অফ থার্ডের মধ্যে রেখেছি। তো আমি যদি রুল অফ থার্ডের একটি গ্রিড, জাস্ট আমি মাত্রই কিছুক্ষণ আগে রুল অফ থার্ডের একটি গ্রিড জাস্ট হাতে বানালাম, একদম মেপে ঝেপে না, চোখে যেটা আন্দাজে যতটুকু লেগেছে আমি জাস্ট একটি গ্রিড তৈরি করছি। সো আমার সাবজেক্টটাকে কিন্তু রুল অফ থার্ডের এই পয়েন্টে রেখেছি। এটা গেল এক নাম্বার। অ্যান্ড দেন আমি যেটা করেছি, নেগেটিভ স্পেসকেও আমি অ্যাপ্লাই করেছি। আমি যদি একটু খেয়াল করি, দেখবো আমার সাবজেক্টটা এখানে থাকলেও আমার এদিকে কিন্তু অনেক নেগেটিভ স্পেস রয়েছে। সো আমি ইচ্ছা করেই এটা রেখেছি, নেগেটিভ স্পেস রেখে ছবিটা তুলেছি। তো এই দুটো কম্পোজিশনের পাশাপাশি সাবজেক্টটাকে আমি অনেক ছোট রেখেছি। সাবজেক্টটাকে ছোট রাখার কারণ হচ্ছে আমি ওভারঅল এনভায়রনমেন্টটাকে প্রেজেন্ট করতে চাচ্ছি। সো আমি সাবজেক্টটাকে ছোট রেখে ওভারঅল এনভায়রনমেন্টটাকে প্রেজেন্ট করেছি, দ্যাটস অল। সো এই হচ্ছে কম্পোজিশন। তবে এখানে একটি ভুল আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হতে পারে, সেটা হচ্ছে আমার সাবজেক্টটা কিন্তু এই দিকে ঘুরে আছে। আমি যদি একটু খেয়াল করি, এটা আমার সাবজেক্ট অ্যান্ড আমার স্পেস হচ্ছে এই দিকে। সো আমি যদি নোজরুমের হিসাব করি, নোজরুম লাইক আমি এই যে ফ্রেমটা ধরেছি, আমি এখানে কথা বলছি, আমি রুল অফ থার্ডে বসে আছি, অ্যান্ড আমার এই দিকে যেহেতু স্পেস এবং আমার নাকটা এইদিকে, সো এইদিকে স্পেস রেখেছি। এই যে স্পেসটা নাক বরাবর, এটাকে নোজরুম বলে। তো যেহেতু আমার এখানে স্পেস রয়েছে, আমার সাবজেক্টটা যদি এদিকে ঘুরে থাকতো, নোজরুমের গ্রামার অনুযায়ী আমার ছবিটা হয়তো তখন ভাল লাগতো। ইটস ট্রু, আপনি চাইলে সেটা তুলতেই পারতেন, কোনো সমস্যা নেই। বাট আমি কিন্তু ইন্টেনশনালি সাবজেক্টটাকে এইদিকে ঘুরিয়ে রেখেছি। কেন, এখন আপনার মনে কোশ্চেন থাকতে পারে। দেখেন, এটা হচ্ছে এক একজনের পার্সোনাল টেস্ট। সো সবাই তো আসলে নর্মালি যেটা করবে এদিকেই তুলবে, আমি একটু ডিফারেন্ট কিছু ট্রাই করলাম, দেখি কেমন লাগে। সো সেই নিজের এক্সপেরিমেন্ট বা নিজের যেই একটা নতুন কিছু করার চিন্তা ভাবনা, সেখান থেকে চিন্তা করে আসলে আমি সাবজেক্টটাকে একটু এদিকে ঘুরিয়ে রেখেছি। সো এটা ম্যান্ডেটারি না যে আপনিও এদিকে ঘুরে রাখবেন, আপনি অবশ্যই আপনার মতো করে ছবি তুলবেন। তবে আপনাকে যেটা করতে হবে, আপনি যখন কোনো একটি রুলস ব্রেক করবেন, আপনাকে আগে সেই রুলসটা জানতে হবে।
সো আপনি যদি রুলসটা জানেন তাহলেই কিন্তু আপনি খুব সুন্দরভাবে সেই রুলসটাকে ব্রেক করতে পারবেন এবং নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে পারবেন। ওয়েল, সো ছবিটা নিয়ে এতক্ষণ পর্যন্ত আমি কথা বলতে বলতে ছবির গল্প কিন্তু আমি অনেকটাই আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। তারপরে ছোট করে ছবির গল্পটা আরেকবার শেয়ার করি। সেটা হচ্ছে এই ছবিটা কিন্তু আসলে আমার তোলার কোনো প্ল্যান ছিল না এইরকম ফ্রেমে। এটা হচ্ছে ক্লায়েন্ট দেরি করে আসার কারণে লাকিলি আমি ছবিটা পেয়ে গিয়েছি। সো সবসময় যে ক্লায়েন্ট দেরি করে আসলে ডিসঅ্যাডভান্টেজ পাবেন বা আপনি ছবি তোলার সুযোগ পাবেন না, ব্যাপারটা এরকম না। ক্লায়েন্ট দেরি করে আসলে কিন্তু মাঝে, মাঝে এরকম সুযোগ সুবিধাও পাওয়া যায়। এখন কথা হচ্ছে কিভাবে আমি সুবিধা পেলাম? দেখেন, ক্লায়েন্ট যখন আসার কথা ছিল তখন আমার সূর্য থাকতো প্রায় মাথার উপরে ৩টার দিকে। সো তখন কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে এরকম সান পেতাম না। সো ক্লায়েন্ট যখন ৫টা বাজে এসেছে, সূর্য তখন অনেকটা হেলে পড়েছে। আগে সূর্য থাকতো এখানে, এখন সূর্যটা এখানে চলে এসেছে। সো সূর্যটা যখন হেলে পড়েছে তখন কিন্তু আমি ফ্রেমে সুন্দর একটি ফ্রেম পেয়েছি। সো এটা একটা লাকি চান্স বলতে পারেন। সো আমি ওই সুযোগটাকে কাজে লাগিয়েছি। সূর্যটাকে এখানে রেখে গাছের যে শ্যাডোটা পড়েছে ওভারঅল সবকিছু মিলিয়ে অ্যান্ড এই যে আমার ফ্লোরে মানে মাটির উপরে ঘাসের উপরে যে লাইটটা পড়েছে সবকিছু মিলিয়ে কিন্তু ছবিটা আমার কাছে খুব ভালো লাগছিল। তবে ইয়েস, ছবিটা হয়তো আমার কাছে অত বেশি ইন্টারেস্টিং না লাগলেও আমি যখন ছবি তুলেছি আমি জানি যে আমি এটাকে কিভাবে এডিট করব। সো এডিটের পরে আমি ছবিটাকে এরকম একটি টোন দিয়ে দিয়েছি। সো ছবিটা ভালো বা খারাপ আমি কোনোটাই বলবো না। ছবিটা আমার পছন্দ, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং ছবির কিছু ব্যাকস্টেজের গল্প, ছবিটা কিভাবে তুললাম, কি কম্পোজিশনে, কোথায় তুললাম, কখন তুললাম, এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সো দ্যাট আপনারাও চাইলে কিন্তু যদি ঢাকায় আপনারা ফটোশ্যুট করেন, চাইলে এরকম রমনা পার্কে গিয়ে এরকম লোকেশনে আপনারা ছবি তুলতে পারেন। তবে হ্যাঁ, শুধুমাত্র রমনা পার্কে না, যে কোনো জায়গায় গেলেই আসলে আপনারা হয়তো এরকম ফ্রেম পেয়ে যাবেন। তবে এরকম ফ্রেমেই যে আপনাকে ছবি তুলতে হবে সেটা না। আপনি 10টা আইডিয়া যখন আপনার মাথায় থাকবে সেখান থেকে আপনি নতুন আইডিয়া জেনারেট করতে পারবেন। সো ইটস নট লাইক আমি আপনাকে এরকম ছবি তুলতে সাজেস্ট করব। আপনারা অবশ্যই নতুন কিছু ট্রাই করবেন এবং আমি জানি আমার থেকে আপনারা আরও বেটার ছবি তুলতে পারবেন। তো যাই হোক, ছবিটি নিয়ে অনেক কথা বললাম। ছবিটি কেমন লাগলো আপনাদের কাছে এবং ছবির পাশাপাশি আমার এই ভিডিওটাও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।